হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো রয়েছি। আর আজকে হলো শুক্রবার, এখন বাজে 10:30টার মতো বাজে। তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম। তো আজকেও কান্না করতে করতেই গেল স্কুলে, আজকে যেতে চাইছিল না। তো যাই হোক, ওটা তো হতেই থাকে আমাদের, প্রায় এখন ডেলিকার রুটিন হয়ে গেছে। মাঝে 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 একটু ব্যতিক্রম হয় যে কিছু করে না, আর কি বলবো। তো যাই হোক, এখন কাজকর্ম অনেক রয়েছে, যেরকম কাপড় গোছানো রয়েছে বলছি, তারপরে ধোয়ার রয়েছে। আর এই যে বেড কভার, নতুন বেড কভার পেতে দিলাম। আর এদিকে ছেলের আর আমাদের বালিশগুলো একটুখানি রোদরে দিলাম। আর সেদিকে আছে অনেকগুলো কাপড় ধোয়ার। ছেলের জন্য নতুন কয়েকটা প্যান্ট আনা হলো ঠান্ডার জন্য। তো সেগুলোকে এই যে এখন সব ধুয়ে এখনই শুকোতে দেবো, নাহলে, কারণ এখন শীতের বেলা তো রোদ তাড়াতাড়ি চলে যায়, নাহলে মানে ভিজাই থেকে যায়। আর সবগুলো প্যান্টই হচ্ছে খুব মোটা মোটা। আর আজকেও আছে রোদ, ভালোই আছে। আর তার সাথে আছে হচ্ছে একটু হাওয়া হচ্ছে খুব বেশি পরিমাণে। আর কী করা যাবে। তো যাই হোক, চলো এখন আগে কাপড়গুলো আগে মেলে দিই, তারপরে তখন আমি খাওয়া দাওয়া করবো সকালে ব্রেকফাস্ট। আর এই যে ওয়েদার, আকাশটা বেশ সুন্দর লাগছে, একদম পরিষ্কার নীল। আর এই যে গাছের এই জায়গাটাতে একটা ঘুড়ি আটকে আছে, বহুদিন থেকে আটকে আছে। এই যে এই ছাদের মধ্যে মানে ওই পুচকি ছেলেগুলো উঠে ঘুড়ি উড়ায়, হয় এখানে আটকাবে আর না হয় আমাদের বাড়ির ছাদের টিনের মধ্যে আটকে যায়। বেশ কয়েকটা আটকে গেছে। যাই হোক, আর একটু বাবাকেও ফোন করলাম। বাবা ওখানে একটু রান্নাবান্না করবে, যেহেতু মা দিদি ওরা নেই, চেন্নাইতে আছে। আর ডাক্তারও দেখানো চলছে, দেখা যাক কতদূর কী হয় না হয়। আর চলো, তো এখন আর গল্প করবো না, এখন আগে তাতে কাপড়গুলো ধুয়ে দিই, নাহলে গল্প করলে পরে অনেকটা লেট হয়ে যাবে আমার। তো সকালের এই যে ব্রেকফাস্ট, এখানে নিয়েছি হচ্ছে ছাতু, 2 চামচ ছাতু নিয়েছি। এই যে এখানে আমন্ড নিয়েছি, আর এই যে খেজুর। তো এখন এটাকে আমি জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে খাবো। আর এটা গত এক বছর বলছে, গত 1 মাস ধরে আমি খাচ্ছি। আগে যেরকম খেতাম, বিয়ের আগেও আমি এরকম করে ডায়েটিং করতাম, খাওয়া দাওয়াটা খুবই কন্ট্রোলে করেছিলাম। বাট তারপরে ছেলে হওয়ার পর সেইভাবে আর করে ওঠা হয় না, সেভাবে আর হয়ে ওঠে না। ডায়েটিং আর কি করব, সময়ই তো পাই না। ডায়েটিং করার জন্য তো সময় লাগবে, এক্সারসাইজ করার জন্য সময় লাগবে। তাও এখন ছেলেকে স্কুলে দেওয়াতে অনেকটা হয়ে যায়, সকালবেলা উঠে এক্সারসাইজও হয়ে যায়। আর ওকে স্কুলে পাঠানোর পর এই যে আমার খাওয়াগুলোও টাইম টু টাইম করে নিতে পারি। দুপুরবেলা যেরকম খালি এক টাইমই আমি ভাত খাই, আর কোনো কারণবশত হঠাৎ কোনো একদিন হয়তো রাত্রেবেলাও খাই, নাহলে রাত্রে ভাতটা আমি অ্যাভয়েডই করি। এই হলো আমার সকালের ব্রেকফাস্ট। তো চলো খেয়ে নিই। স্নান এই যে জাস্ট কমপ্লিট হলো। মাথায় আজকে করলাম শ্যাম্পু, আর হলো হচ্ছে প্রচুর কাজকর্ম হলো একদিকে, সেটাই হলো ব্যাপার। বাথরুম পরিষ্কার করা হলো। এই যে নেটগুলো তো আমি প্রতি মাসে বা 2 মাস পর পর আমি পরিষ্কার করি। তো ধুলো জমে গেছিলো এই নেটগুলো, ঘরের সবগুলো নেটই আমি ভালো করে পরিষ্কার করলাম। আর এইদিকে স্নান করতে করতে এদিকে ছেলের আসারও টাইম হয়ে গেছে, ছেলে অলরেডি চলেও এসছে। এই যে নেটগুলো পরিষ্কার করেছি, বেশ সুন্দর হাওয়া ঢুকছে আর পরিষ্কার লাগছে, আলোটা বেশ ভালো ঢুকছে। তো যাই হোক, চলো এখন নিচে যাই। আমাদের আজকের মতো এই তো শুরু হলো যাত্রা। এই যে কি রে, কি করছো তুমি? এই যে কত কথা, কি হয়েছে? এই কি ব্যাপার? এই যে কই মালাটা, জামা প্যান্ট কে খুলে দেবে? একা একা খোলো, পারবে? ওরে বাবারে, দাঁড়াও আমি খুলে দিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বানালাম হচ্ছে একটু কফি। তো এখানে আমি চিনি আর হচ্ছে জল এদিকে গরম করে নিয়েছি, আর এখানে এই যে কাপের মধ্যে কফি নিয়ে নিয়েছি। তো আজকে ইচ্ছে করলো, আজকে শরীরটা ঠিক কেমন যেন লাগছে, একটু ম্যাচ করছে। তো আজকে ভাবলাম যে না, আজকে একটুখানি কফি খাই। কফি না থাকলে পরে চাই খেতাম, তো আনাও ছিল, তো যার জন্য কফিটাই খাই। একটু কড়া করে বানালাম।
কড়া করে ঠান্ডার দিনে যে কফি খাওয়ার মজাটাই আলাদা। এখন আমার তো দারুণ লাগে। এখন একটুখানি বিস্কিট নেব, বিস্কিট দিয়ে খাবো হচ্ছে কফি। কী যে হয়েছে আমার, খালি ঘুম পাচ্ছে, খালি ঘুম পাচ্ছে, খালি ঘুম পাচ্ছে। তো চলো কফিটা এনজয় করি, আর তার সঙ্গে একটুখানি আজকে একটু বাংলা সিনেমা দেখছি। জি বাংলাতে অনেক দিন পুরনো কি চিনে বাদাম দেখলাম, চিনে বাদাম সিনেমাটার নাম। তো চলো সিনেমাটাও একটুখানি দেখি, কারণ ছেলেরও খাওয়া হয়ে গেছে, আর ওর খাওয়াতে খাওয়াতে 8:30 9টা। তো ততক্ষণে আমিও একটু খাই, আর তার সাথে একটুখানি খবরও দেখি আর সিনেমাটাও দেখি। তো চলো, আমার এই যে প্লেট সাজিয়ে নিয়েছি, এখানে বিস্কুট নিয়েছি, আর এদিকে হচ্ছে পপকর্ন নিয়েছি। কুরকুরে যে পপকর্নটা থাকে না, ছেলেও খায়, আমিও খাই মাঝে মাঝে, ভালো লাগে খেতে। তো চলো, তো আমরা এই যে বিছানায় চলে এসেছি। বাবা কানে হাত দেয় না। তো ছেলের কানের মধ্যে ড্রপ দিলাম। তো কানটা অনেকদিন থেকে পরিষ্কার করা হয় না, আর এখন যেহেতু ড্রাই সিজন এখন চলছে টাইমটা, তো কানের নোংরাগুলোও হয়ে গেছে শক্ত। নোংরা বলতে সেরকমও নেই, কিন্তু কানের মধ্যেও যেহেতু খুবই সেন্সিটিভ, ওরা ছোট মানুষ, খুব একটা ওখানে গুতাগুতি করাটা ঠিক না। বেশি ইসে করলে পরে তখন আবার ব্লিডিং হয়ে যাবে, ভয়ই লাগে। যেহেতু ওকে ইএনটি আমি দেখিয়ে নিয়েছি, 2-3 বার দেখিয়েছি। তো লাস্ট টাইম তো এই 5-6 মাস আগে ওর কান ওয়াশ করলাম একদম। তো তখনও ডাক্তার বলেছিল যে ওদের কানের মধ্যে যাতে খুব একটা গুতানো না হয়, কারণ ওদের এখন স্কিন খুবই সেন্সিটিভ। তো যার জন্য আমি সেরকম কিছু ইউজ করি না। তো ইয়ার ড্রপ যেটা দিয়েছে ওই ডাক্তার, তো ওই ইয়ার ড্রপটাই আমি মাঝে মাঝে ইউজ করি। আর ওটা ইউজ করলে তো অটোমেটিকলি কানে যেটা নোংরা থাকে সেটা বেরিয়েই আসে। তো যাই হোক, আজকে আমরা দুজনই ঘুমোবো, কারণ আজকে তো ওর পাপা নেই, ওর পাপা গেছে হচ্ছে নাইট ডিউটিতে, ফ্রাইডে আর স্যাটারডে তো নাইট ডিউটি থাকে। কি বলবো, আর সেই বিয়ের পর আমার খুব কষ্ট হতো বলতে কি, আমার ভয় লাগতো, কারণ উপরতলায় আমাকে একা থাকতে লাগতো। আর বাকিরা বলতে কি, আমরা বাড়িতে আছি মাত্র তখন ছিলাম 4 জন, আমি, বর, এদিকে শ্বশুর আর শাশুড়ি মা, আর এখন হচ্ছে ছেলে হয়ে গেছে। এখন আমার সাহস, আমি ওর সাহসেই এখন আর থাকতে থাকতে এখন আমার অভ্যাস হয়ে গেছে। এখন আর খুব একটা অসুবিধা হয় না, এখন একদম নর্মালি লাগে। ভয় পেলেই ভয় না পেলে কিছুই না। আসলে এগুলো সব মনের বিষয়, সে যতই আমি বলি না কেন তাও একটা ভয় লাগেই। যাই হোক, এখন আর লাগে না সেরকম, মাঝে মাঝে লাগে, বাট মাঝে মাঝে বেশিরভাগ টাইমই এখন আর লাগে না, এখন নর্মালি হয়ে গেছে সব কিছু। তো রাসমেলা যাওয়ার তো একান্ত ইচ্ছে ছিল, জানি না এখন কত দূর কী হবে না হবে, বুঝতে পারছি না যাওয়া হবে কি হবে না। তো দাঁড়াও, আরও 2 মিনিটস থাকতে হবে। কানটা ওদিকে ঘুরিয়ে রাখো, 2 মিনিটস, ওকে? ওদিকে ঘুরো, পাপার ওদিকে ঘুরো, কানে হাত দিলে পরে সব ওষুধগুলো বেরিয়ে যাবে। তো ঘুরো, ওদিকে ঘুরে থাকো, 2 মিনিটস, ওকে? অনলি 2 মিনিটস। তো আমি আর আমার ছেলে দুজনে মিলে ওর পাপাকে বলেছে আমাদের ভেটাগুড়ির জিলিপি খাওয়াবে। কোথাকার জিলিপি খাবে বাবা তুমি? ভেটাগুড়ির, কারণ ভেটাগুড়ির জিলিপি খুবই ফেমাস। এর আগের বছরও নিয়ে এসেছিলো ওখান থেকে, রাসমেলা থেকে ও নিয়ে এসেছিলো আমাদের জন্য। তো তখনও যাওয়া হয়নি, কারণ ছেলেও তখন ছোট ছিল। কিন্তু এবছর মানে আমাদের এত পারিপার্শ্বিক এত কিছু ঝামেলা আছে না, তো বুঝতে পারছি না আদৌ যাওয়া হবে কি হবে না। আচ্ছা, মামামের দিকে এখন এয়ার ড্রপ দেবো। তো বলে তো রাখলাম ওকে, তো বললো যে দেখি যদি সানডেতে ওর তো ছুটি থাকে, ওদিনকার ছুটি বলতে কি 2 দিন নাইট ডিউটি করে, যার জন্য ওর ঢুকলো না। দাঁড়াও আমি ভালো করে দিই, দাঁড়াও ওদের কানের ড্রপটাকে দিয়ে দিই, তারপরে কথা বলছি। তো যেহেতু ওর পরপর 2 দিন নাইট ডিউটি থাকে, শুক্রবার হাত দেবে না, হাত দিলে পরে কিন্তু ওষুধগুলো সব নষ্ট হয়ে যাবে বাবা। না হাত দিও না বাবা, হাত দিও না। না দেওয়া যাবে না, তো বেশি দিতে হয় না, অনলি 3 বার দিতে লাগে, 3 বার খালি দিতে হয় না, 3 ফোঁটা, তার বেশি দিতে হয় না। হাত দেবে না, মামা আমার দিকে ঘুরে থাকো, ঘোরো ভালো করে, এদিকে ঘোরো, কত রকমের তোর পাকামি। তো যাই হোক, বলে তো রাখলাম ওকে যে ওখানকার জিলিপি নিয়ে আসার জন্য। আর তার সাথে হচ্ছে আমার যেটা সবথেকে পার্সোনালি ফেভারিট, সেটা হচ্ছে খুরমা। আমার খুরমাটা খুবই ভালো লাগে। তো জানি না ভেটাগুড়ির যে জিলিপির দোকান রয়েছে সেখানে খুরমাটা রাখে কি রাখে না,
সেটা তো বুঝতে পারতেছি না, কিন্তু এমনি খুরমার দোকান তো থাকেই, অনেক অন্যান্য মিষ্টির দোকান যেগুলো থাকে সেগুলোর মধ্যে তো থাকে। আমাদের এখানেও যেরকম, আসলে বেসিক্যালি আমাদের শিলিগুড়িতে যেটা হচ্ছে বৈশাখী মেলা আসে, যেটা বড় বৈশাখী মেলা আসে, তারপরে হচ্ছে এই যে আমাদের যেগুলো হচ্ছে স্টেডিয়াম, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে যেগুলো মেলা হয়, তো সেগুলো তো সবগুলোই যায় হচ্ছে রাসমেলাতে। তো সুতরাং মানে আমি যেগুলো চাইছি সেগুলো ওখানে সবই পাওয়া যাবে, আমি জানি। তো সেটাই বলেছি, এই যে দুষ্টামি করে এসছে, অন্যায় করেছে, ওই জন্য আমাকে এই যেরকম করে ধরেছে। কি অন্যায়টা করলো? ওই যে ড্রপটা মুটকিটা খুলে রেখে দিল। যাও যাও যাও, বন্ধ করে দাও, যাও 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 যাও, আবার চলে যাবে, বন্ধ করে দাও। ও যখনই অন্যায় কিছু করে তখনই এই যে আমাকে এসে ধরবে আর বলবে, মামা আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো, এরকম করবে। ওর দুষ্টামির শেষ নাই, ওর গল্পের শেষ নাই। আমি যদি সারাদিন ওর ভিডিও করি, সারাদিনে যে কত বড় ভিডিও হবে বলার না, কিন্তু আমি সেইভাবে করি না। ওর খুবই সামান্য কিছু অল্প অল্প ক্লিপ খালি তুলে ধরি তোমাদের কাছে, তাই না বাবা? বলে আমি সারাদিনে খুব দুষ্টামি করি, অনেক কিছু করি, বকা খাই মাম্মামের কাছে, বকুনিও খাই, অনেক কিছু। আজকেও বকা খেয়েছে, প্রত্যেকদিন দুপুরবেলাও বকা খায়, কিছুতেই ও ঘুমাবে না, কিছুতেই ঘুমোবে না, এই হচ্ছে ব্যাপার। তো আগামীকালের ভিডিওতে আমি রান্নার ভিডিও দেব, মাটন রান্না করব, কারণ তো বলেছি আমাদের বাড়িতে গেস্ট এসেছে, সোমবার ওরা চলে যাবে, মানে মাসি মেশো ওরা চলে যাবে, তো কালকে মাটন করব। আর রোববার হচ্ছে কোনো রকম মাটন টাটন কিছু না, মাছও কিছু না, ওদিনকে খাওয়া হবে শুটকি মাছের তরকারি। শুটকি মাছের বাটা তো সেদিন করেছিলাম, আর শুটকি মাছের হচ্ছে ওদিন করব হচ্ছে যেরকম হচ্ছে সিম থাকবে, বেগুন থাকবে, আলু থাকবে, মানে সব কিছু দিয়ে হচ্ছে একটা হচ্ছে তরকারির মতো করব। যদিও বা খাবো তো খালি আমি, মেশো আর হচ্ছে আমার বর, আমরা তিনজনই খাই, তাছাড়া কেউ খায় না। আর যেটা সব থেকে হাস্যকর বিষয় হলো, অবাক করা বিষয়, যে আমার ছেলে শুটকি মাছ খেয়েছে। আমি তো একদম অবাক হয়ে থাকলাম যে ওকে তো কোনোদিন আমি দেইনি, কারণ ওই শুটকি মাছের বাটা যেটা করেছিলাম সেটা কালকে তো না, তার আগের দিন মনে করেছিলাম, তো সেটা আমার ছেলে খেয়েছে। আশ্চর্যের বিষয়, কি বলবো, এইটুকুনি একটা ছেলে শুটকি মাছ খেয়ে বসে আছে, এই হলো ব্যাপার। তো যাই হোক, অনেকক্ষণ বক করলাম তোমাদের সঙ্গে, বেশি ক্যামেরার সামনে বেশি বক করলে পরে আবার তোমাদের হয়তো ভালো লাগে না, আমারও ভালো লাগে না, কারণ আমিও যখন অন্যদের ভিডিও দেখি, বেশি যখন ভিডিওর মধ্যে বেশি কথা হয় না, তখন ভালো লাগে না। ন্যাচারাল যেগুলো জিনিস থাকে সেগুলো দেখতেই ভালো লাগে। আর আমি আর ন্যাচারাল কি জিনিস দেখাবো, কারণ আমরা তো থাকি সেই চার দেওয়ালের ভেতরে, বাইরে সেভাবে বেরোয়া হয় না। আর বেরোলে পরেও যেগুলো কাজে বেরোনো হয় সব কিছু সব জায়গায় ভিডিও করাও যায় না, আর করাই যায় না সত্যি কথা বলতে। আর আমি তো বেশিরভাগ টাইমই একাই থাকি, দু তিনজন থাকলে পরে তাও একটুখানি ভিডিও করা যায়, না হলে করা যায় না সেইভাবে। যাই হোক, তো ওই যে ভুল কাজ করেছে, আজকেও ভুল কাজ করেছে, ওই জন্য মা হ্যালো বলছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই। আবার গুড নাইট বলে দাও একবার, বলে গুড নাইট, বলে সি ইউ টুমরো, টাটা করে দাও। কোনটা টিপবে? হ্যাঁ, হয়ে গেছে কমপ্লিট।